আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালীর বিখ্যাত ডিম সুন্দরী পিঠা কিংবা পান্তুয়া পিঠা। তো আমি আজকে খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যেই প্রসেসে তৈরি করব, এই প্রসেসে তৈরি করলে খেতে ভীষণ মজা লাগে। কোনো রকম চালের গুঁড়া কিংবা ময়দা ছাড়া শুধু আটা দিয়ে তৈরি করব। তাহলে ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে শিখে নিতে পারবেন। আর আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো এখানে হচ্ছে আমি একটা সার্ভিং বল নিয়েছি, দিয়ে দিব হচ্ছে 1 কাপ আটা, দিয়ে দিব একটি ডিম, দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। মিষ্টিটা হচ্ছে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিব আগে থেকে ঘন করে নেওয়া দুধ। আর দুধগুলো অবশ্যই একেবারে ঠান্ডা করে নিতে হবে। তো অল্প অল্প করে দুধ দিব আর হচ্ছে ডো তৈরি করে নিব। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও দিতে পারেন, তবে দুধ দিয়ে তৈরি করলে বেশি মজা লাগে খেতে এই পান্তুয়া পিঠা। এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ। তো হচ্ছে মসৃণ একবারে একটা ডো তৈরি করে নিতে হবে, যেন আটার চাকা না থাকে। তা আমি একেবারে বেশি করে দুধ দিব না। তা আমার 1 কাপ আটার মধ্যে 1.5 কাপ দুধ লেগেছে, আপনাদের আরও কম বেশি লাগতে পারে। এখন এই ডোগুলো হচ্ছে আমি 2 ভাগে ভাগ করে নিব, কারণ আমি হচ্ছে 1 ভাগের মধ্যে একটু ফুড কালার হচ্ছে মিশিয়ে নেব। একেবারে অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না হলে না। আমি একটু সুন্দরের জন্য ফুড কালার মিশিয়ে নিব। এইখানে নিয়ে নিয়েছি 2টি ডিম, যেহেতু ডিম সুন্দরী পিঠা 2 ডিম তো লাগবে। দিয়ে দিয়েছি 2 চা চামচ চিনি, দিয়ে দিব সামান্য একটু লবণ। এখন দিয়ে দিব একটু ভ্যানিলা এসেন্স, তাহলে আর ডিমের গন্ধটা আসবে না, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ভালো করে হচ্ছে ডিম ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়া ডিমগুলো হচ্ছে এক পাশে রেখে দিব। আগে থেকে চুলার মধ্যে একটা প্যান গরম বসিয়ে রেখেছি, দিয়ে দিয়েছি সয়াবিন তেল। অল্প করে তেল দিতে হবে এখানে। তেল হালকা গরম হলে এখন ওই যে ফেটিয়ে রাখা ডিম, ওই ডিম দিয়ে দিব। এই ডিমটি খেতে ভীষণ ভালো লাগে, আমার মেয়ে তো খুবই পছন্দ করে এই ডিম খেতে। তো ডিমটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এক পাশ থেকে ডিমটা বটে তারপরে রোল করে নিব। ডিমটা হচ্ছে বেশি কড়া ভাজা করব না, বেশি কড়া ভাজা করলে খেতে ভালো লাগবে না, শক্ত শক্ত লাগবে। আমি ডিমটা হচ্ছে রোল করে নিয়েছি, দেখেন খুব সুন্দর কালার এসেছে। এখন এই ডিম হচ্ছে এক পাশে উঠিয়ে রেখে দিব। তো ওই প্যানের মধ্যে হচ্ছে আমি আর তেল দেই না, যেহেতু ডিম ভাজি করে নিয়েছি আগে থেকে। ওই প্যানের মধ্যে হচ্ছে আমি কাই দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে গোল করে ছড়িয়ে দিয়েছি। 2 মিনিট সময় লাগে হতে। চুলা মিডিয়াম আঁচে দিয়ে হচ্ছে আমরা এই ডিম সুন্দরী পিঠা তৈরি করে নিব। তারপরে মাঝখানে ডিমটা দিয়ে এভাবে রোল করে নিব। এখন ওই যে আমি অরেঞ্জ কালার মিশিয়েছি, ওইখান থেকে পরিমাণ মতো ডো দিয়ে দিয়েছি। তারপরে গোল করে এইভাবে আমরা ছড়িয়ে দেব রুটির মতো, যতখানি পাতলা করা যায়। হয়ে গেছে। এখন আমি আবারও এই ডিমটি দিয়ে দিব মাঝখানে দিয়ে, তারপরে আমরা রোল করে নিব। একেবারে সহজ এই পিঠা তৈরি করতে, আর খেতে ভীষণ মজার হয়। আমি হচ্ছে একটা সাদা লেয়ার দিব আর একটা হচ্ছে অরেঞ্জ কালার লেয়ার দিব। এইভাবে হচ্ছে আমি পুরো পিঠাটি তৈরি করে নিব। একবার যে কেউ দেখলে তৈরি করে নিতে পারবে। আমি হচ্ছে আবারও রোল করে নিচ্ছি। আমার অনেকগুলো লেয়ার হয়েছে, তো একইভাবে আমি পুরোটা পিঠা হচ্ছে তৈরি করে নিব। অনেক মোটা হয়েছে। ঠান্ডা হওয়ার পরে এখন আমি একটু ফিস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এই ডিম সুন্দরী পিঠা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন।
আপনারা আপনাদের ইচ্ছা মতো পিস করতে পারেন, পাতলা কিংবা মোটা করে, তবে অবশ্যই ঠান্ডা হওয়ার পরে পিস করবেন। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই পিঠাটি হচ্ছে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যায়। শর্টকাটে এই পিঠা হচ্ছে আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সাবু আর আম দিয়ে দুর্দান্ত স্বাদের ডেজার্ট। এই ডেজার্ট যে খাবে সে সারা জীবন এর স্বাদ মনে রাখবে, বারবার রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য। তা আমি হচ্ছে এখানে 1 কাপ সাবু নিয়েছি। আপনারা সাবুটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আর চুলার মধ্যে একটা পাতিলে আমি পানি গরম বসিয়ে রেখেছি। তো পানিগুলো ফুটে আসলে হচ্ছে আমি সাবুগুলো দিয়ে দিব। সাবুগুলো আমরা একটু নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সাবুগুলো হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। সাবুর ভিতরে একটু সাদা থাকা অবস্থায় আমরা এই সাবুগুলো একটা চালনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে রেখে দিব। অবশ্যই সাবুগুলো হচ্ছে আমাদেরকে ধুয়ে নিতে হবে, তাহলে সাবুগুলো ঝরঝরা থাকবে। আমি সাবুগুলো নামিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 1/2 লিটার দুধ। দুধগুলো হচ্ছে আমি আগে থেকে ঘন করে নিয়েছি। দুধগুলো অবশ্যই আমাদেরকে ঘন করে নিতে হবে। এখন দিয়ে দেব হচ্ছে চিনি। চিনিটা আপনারা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ। চিনি লবণ দুধের সাথে ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে 2 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে একটু ফ্রেশ নারকেল কোড়ানোও দিতে পারেন এখানে। তো এই দুধগুলো হচ্ছে আমি আরও ঘন করে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন দুধগুলো একেবারে ঘন হয়ে গেছে। চারপাশের সরগুলো একটু হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি। তারপরে ওই যে আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুগুলো এখন আমি এখানে দিয়ে দিব দুধের মধ্যে। তারপরে হচ্ছে সাবুগুলো আমরা ভালো করে দুধের সাথে মিশিয়ে দিব। এই সাবুটা ঘন হবে না, যেহেতু আমরা সিদ্ধ করে আগে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এই জন্য ঘন হয়ে যাবে না। আর এই সাবুর ডেজার্ট খেতে এতটা মজার হয়, ছোট বড় সবাই খাবে। আর যে একবার খাবে সে বারবার রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য। আর যে বাচ্চারা বিশেষ করে দুধ, সাবু, আম খেতে চায় না, তাদেরকে এইভাবে আপনারা রান্না করে খাওয়াইতে পারেন। তো এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব, যেহেতু সাবুগুলো আগে থেকেই সিদ্ধ করা। আমি চুলা বন্ধ করে দিব। আর এই সাবুগুলো একেবারে ঠান্ডা হওয়ার পরে ফিরে আসব। তো সাবুগুলো হচ্ছে আমি একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি আর একেবারে ঠান্ডা হয়ে গেছে। তো দেখেন সাবুগুলো হচ্ছে কতটা ঝরঝরা হয়েছে, একেবারে ঘন হয়ে যায় নাই। এখন এই সাবুর মধ্যে আমি দিয়ে দিব একটি আমের পিউরি। এই আমটা খুবই মিষ্টি ছিল, আপনারা চাইলে আম আরেকটা বাড়িয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিব সাবুর সাথে আম। আর অবশ্যই সাবু একেবারে ঠান্ডা হওয়ার পরে আপনারা আম দিবেন। আমটা কিন্তু টক হলে, সাবু যদি একটু গরম থাকে তাহলে দুধগুলো ছানা হয়ে যাবে। আম সাবুর সাথে মিশানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি দিয়ে দিব ছোটো করে কেটে রাখা একটি আম। আপনারা চাইলে আম আরও বাড়িয়ে দিতে পারেন। তা আমি ভালো করে আম সাবুর সাথে মিশিয়ে নিয়েছি। মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে, দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজার হয়। তা আমার এই সাবুর ডেজার্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। এখন হচ্ছে আমি কিছুটা আইস মিশিয়ে নিব। আইস মিশিয়ে নিলে হয়ে যাবে আমার আম সাবুর ডেজার্ট তৈরি করা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার পাকা আমের ডেজার্ট। তৈরি করা যেমনি সহজ, খেতে আরও বেশি মজা। 5 মিনিটে এই ডেজার্ট আপনারা তৈরি করে নিতে পারবেন। পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এইখানে আমি 3টা পাকা আমের পিউরিটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে হচ্ছে আম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর
আমের এই পিউরিটা অবশ্যই সেলে নেবেন, তাহলে যে আঁশ আছে আঁশটা আর পিউরির মধ্যে থাকবে না। এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি। আম বেশি মিষ্টি হলে আপনারা চিনিটা আরও কমিয়ে দিতে পারেন। এখন আমি চুলা অন করে এই আমের পিউরিটা একটু ঘন করে নেব। তো আমি একটু ঘন করে নিচ্ছি। আমরা 5 মিনিটেই তৈরি করে নিতে পারবো এই ডেজার্ট। এতটা মজার হয় যে সবার মন জয় করার মতো একটা ডেজার্ট। তা আমের পিউরিটা আমার হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এমন ঘন করে নিব আমরা, বেশি ঘন করব না, যেহেতু ঠান্ডা হতে হতে একটু ঘন হয়ে যাবে। তো আমি চুলাটা এখন বন্ধ করে দিব। এইদিকে আমি এখানে 1 কাপ ফ্রেশ ক্রিম নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন। এখন আমি বিট করে নেব। এই ডেজার্ট খেতে যেমন একটা দুধের ফ্লেভার থাকবে, আমের একটা ফ্লেভার থাকবে। তো আমি 1/2 কাপ চিনি নিয়েছি। এখন আমি 2 বারে চিনিগুলো দিয়ে ক্রিমের মধ্যে বিট করে নেব। আপনারা চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিতে পারেন, আর নতুবা চিনি পাউডার। আর আমি যে আমের পিউরিটা ঘন করে নিয়েছি চুলার মধ্যে জাল করে, ওইখান থেকে আমি অর্ধেকটা আমের পিউরি দিয়ে দিয়েছি ক্রিমের মধ্যে। এখন আমি আবারও বিট করে নেব। খুব সুন্দর কালার এসেছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আমার বিট করা হয়ে গেছে। এইদিকে আমি কিছু পাউরুটি নিয়েছি, পাউরুটির চারপাশ আমরা কেটে নেব। আর আমি এখানে কিছু দুধ চিনি দিয়ে একবার ঘন করে নিয়েছি। তা আমি দুধের মধ্যে পাউরুটিগুলো চুবিয়ে আমি যে সার্ভিং বলে ডেজার্ট তৈরি করব, এখানে পাউরুটিগুলো দিয়ে দিয়েছি। আর আমি ক্রিমের মধ্যে ছোট ছোট করে কিছু আম কেটে দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই পাউরুটির উপরে ক্রিমের একটা লেয়ার দিয়ে দিব। আমি যখন প্রথম আমার বাসার মধ্যে এই ডেজার্ট তৈরি করেছি, মানে খেয়ে সবাই এতটা খুশি হয়েছে। আর আপনজনদের মুখ থেকে প্রশংসা শুনলে তো সবারই ভালো লাগে, তেমনি আমারও খুবই ভালো লেগেছে। তা আমি পাউরুটির আরেকটা লেয়ার দিয়েছি। এখন তার উপরে আবারও ক্রিমের একটা লেয়ার দিয়ে দিব। আপনারা চাইলে ক্রিমটা আরও কম করে দিতে পারেন। আমার যেহেতু ক্রিম অনেকগুলো হয়ে গেছে বিট করা, এই জন্য আমি সব ক্রিমগুলোই দিয়ে দিচ্ছি। এখন আমি যে কিছু আমের পিউরি রেখে দিচ্ছি, ওইখান থেকে কিছু দিয়ে দিচ্ছি একটু সাজিয়ে নেওয়ার জন্য। সাজানোটা আসলে অপশনাল, এমনিতেই খেতে ভালো লাগে। এখন আমি একটা টুথপিক দিয়ে আঁকুবুকু করে দেব। আপনারা চাইলে এই কাজটা নজল দিয়েও করতে পারেন, চারপাশ দিয়ে একটু সাজিয়ে নিতে পারেন। সাথে আমার মেয়ে একটু হেল্প করে। এখন ছোট ছোট করে কেটে নেওয়া কিছু আম আমি চারপাশ দিয়ে দিব। তো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব, তাহলে খুব ভালোভাবে এগুলো সেট হয়ে যাবে। ফিরে আসবো 1 ঘন্টা পরে। তা আমি 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতে আরও বেশি মজার। তো আম শেষ হয়ে যাওয়ার আগে এই ডেজার্ট বাসায় তৈরি করে খাবেন, আপনজনদেরকে খাওয়াবেন। এতটা মজার হয়, একদিন বানিয়ে খেলে প্রতিদিন খেতে ইচ্ছে করবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তা আমি খেয়ে নিচ্ছি, আপনাদেরকে তো খাওয়াতে পারতেছি না। আপনারা বাসায় তৈরি করে খাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।